ওমেয়া মিথ্যে কথা কইও না, মিথ্যে কথা কইলে কলম হোগায় টোরা উঠবে আর তোর লাশের 20 বছরের জেল। এ কি কবি ক হলি ক মাথা মতো কোনো গরম তো ভাবি 7 দিন ধরে নাই বাড়ি রান্দে খাওয়া লাগে। এ কি হয়েছে তুই ক হলে ক। আমার কথা আমি কমু না, আমার কথা মানছে কইবে। আপনি যান 10 জন লইয়ে যান, আপনি কাঁথা বাজারে যাই জিগান যে হানে ঘটনা হয়েছে কি, সিসি ক্যামেরা ফুটেজ আছে, আপনি সেই ঠিক করে দেখেন যে হানে মূলত হয়েছে কি। এ তুই থাম। এ কি হয়েছে তুমি কও। কি হয়েছে? আমি মিথ্যে কথা কমু না, আমি অন্ধ মানুষ। আমি যদি মিথ্যে কথা কই হলে মাছিতে টিকটিকি খায়। আপনি তো আর আমার আইজই দেখনে ছিলেন না। ওই জায়গায় আমার পূর্বপুরুষ খয়রাত করছে, আমি খয়রাত করি। ও আমার নাতিরেও কেন হইছে, আমারও কেন হইছে। ও কি ওই জায়গায় ইসরায়েল পাইবে? আমারে মারছে, আমার নাতিরে মারছে, আমি ওরা কিছু কই নাই, কিন্তু আমি এর উচিত বিচার চাই। এ দোতর খালি কি কই উত্তর দে। মিথ্যে কথা কমু না, মিথ্যে কথা যদি আমি কই আমি বেদে সবাই কাটিয়ে জানি ঠাড়া পড়ে। ঘটনার মতো ঘটনা কইয়ে যাবো, বিশ্বাস অবিশ্বাস এটা আমনে গতি। আমি যে ও জায়গায় যাইয়ে বইছি খয়রাত করছে, এই জায়গাটা যে উনাগো ইজারে করা আদাও আমি জানি না। সাক্ষী আমাগো গাঙ্কুলের ফারুক মেয়েটা। আমি ও জায়গায় বেঙ্গলে ঘুমে ঘুমে উঠতে যাইয়া জায়গা রাখার সুন্দর মতো ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করিয়া আগরবাতি মোমবাতি জ্বালাইয়া এরপর অনেক একটা মোনাজাতের একটা ব্যবস্থা আমি করছি। করার পরে এরা দুই দাদা নাতি অনেক গেলি যাইয়া আমার মোনাজাতে অংশগ্রহণ করলি। আরে বেটা তোরা আমার মোনাজাতে অংশগ্রহণ করছো, ওই জায়গা যদি তুগুই হয় এইলে বেটা তোরা দুই দাদা নাতি কেন যাই আমার ইতে আমার মিলেতে যাই অংশগ্রহণ করলি। করছো বেশ ভালো কথা। এবার তোরা দুজনে কেন আমারে দুই দাদা নাতি আমার কি ফেনে মারো? আরে ওই পুয়াই থাইল্যান্ডে যাইয়া এবার জিম করে। আপনি জানেন না ওর হাত যে কি পরিমাণ শক্ত লোহার মতো। ওই পুয়াই ওর বাউ পাউডার দিয়ে আমার কান ফাঁসাইয়া একটা খাবর মারবে। আমার পেন্দনের হাফ প্যান্টটা খুলিয়ে পড়ছে, আমি কেবল ওই হাফ প্যান্টটা উড়োই আমার গায়ে পড়ছে। এর মধ্যে ওই কানা বলটাই আইয়া এই বাউয়ারটা দিয়ে আমার পিছনে ওই একটা লাফ। আমারে মার দেওয়ার পর আমি দেখি কি আমার পিছনের দরজা দিয়া এই যে কিরমি ফ্যার ফ্যার করে বাইরে যায়। আমার মায়ের দেখে কান্দে নাই এমন কোন কুত্তর ছাও নাই। আমার কান্দন দেখে কান্দে নাই এমন কোন কুত্তর ছাও নাই। যে কুত্তরার চোখে পানি নাই সেই কুত্তরা ফ্যার 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 কান্দে দেখে। যদি বিশ্বাস না হয় আপনি যাইয়ে দেখেন ফারুক মির্জার দোকানে সাক্ষী আছে প্রায় 300 কুত্তর। ওমেয়া মিথ্যে কথা কইও না, মিথ্যে কথা কইলে কলম হোগায় টোরা উঠবে। এ চামড়া চুপ থাক। দাদু থাক তুমি কথা কইও না, তুমি এমনি বলো তো পিরাজ পাইছো। এই তুমি থামো। এই কুবা শামসু তুই যদি দোষ করছো তোর সর্বনিম্ন 10 বছরের ফাঁসি আর তোর লাশের 20 বছরের জেল, 50,000 টাকা জরিবে না। হ্যাঁ কুত্তর খাও পাও। শোনেন সভাপতি সাহেব, ও ডুপুয়া আমার এমন পিডেইছে যে ওই ফারুক মির্জার দোকানের ব্যাবাক মানু কাপড় থুই দৌড়াইছে। কত বড় মিথ্যে কথা কয়। ওরা দুই দাদা নাতি আমারে পিডেইতে এই হাতের বাড়ি বুড়ি জান দেয়ালে সব শেষ করে লাইছে, পিডে রক্ত বক্ত বাইরে লাইছে। ঠ্যাং আমার একটা আলাদা হয়ে গেছে। আর তো কপাল ভালো পায়রা নদীর ইসে মাসে আমার পাউডার ঠিক করে দিয়েছে। হেইতে আমি আজ পিছি তুই মুখে মুখ কথা বল, এককাল তারা তোরা ভাই গেলাম নেই মুখে কথা কো আবার। এত 12,000 টাকা জরিবে নেই, 7 টাকা দে। মানতে এলাম না আমি। কি মানতে পারবি না? এত খরচ করতে পারবি না? এই তো দেই কোন হালায় আছে তোর খরচ করার তীরে এলাকায়। এই তুই টাকা দিক 10,000 আর তুমি দেবো 6,000। যে বেশি কথা কবা হেরি লাইন কাটি তোমার খরচ করতে পারবা না। আর কেউ করুক আর না করুক এই ধনপদে আমার খরচ করা লাগবে। আমি টাকা দিমু 8,000, আমি এখনই বিকেশে মারি দিতে আছি। আর তো অনেক কথা দিয়ে আপনি লয় এনাতি বিশের লইয়া ইয়ে কডে বাজলাম না, 5,000 টাকা তোমাকে বছরও ইনকাম হয় না। এ টাকা দাও। বিল দিয়ে মনে আমি দিয়ে দেবো। আমি এখনই বিকেশে মারি দিতে আছি। আপনার নাম্বার আছে?